ব্যারিস্টার মইনুলকে চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ। টেলিভিশনে টকশোতে নারী সাংবাদিককে অপমানসূচক মন্তব্য করায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চিকিৎসা সংক্রান্ত রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার মইনুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানা। এর আগে গত 10 নভেম্বর বিশেষায়িত হাসপাতালে ব্যারিস্টার মইনুলের চিকিৎসা ও রংপুর আদালতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। মইনুল হোসেনের স্ত্রী সাজু হোসেন এই রিট দায়ের করেন। এই রিটের শুনানি নিয়ে রংপুর কারা কর্তৃপক্ষ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে মইনুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত। তার ধারাবাহিকতায় গত 29 নভেম্বর বোর্ড গঠন করে মইনুলকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন আদালত। এরপর পুনরায় মইনুলের শারীরিক অবস্থার অবনতি হলে হাইকোর্টে আবেদন করা হলে তাকে চিকিৎসা দিতে আবেদন জানান তার আইনজীবীরা। প্রসঙ্গত গেল বছরের 16 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেনকে জামায়াত নিয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে মন্তব্য করেন। এই ঘটনায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা করে মাসুদা ভাট্টি। এরপর রংপুর ও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে মামলা হয়। রংপুরে করা মানহানির এক মামলায় 22 অক্টোবর রাত 10:15টার দিকে রাজধানী উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এতক্ষণ ফ্রিকি নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।